আমি ওয়াজ করে বাড়িতামও পারতাম না। এবারে লগের বেড়ারে কইব, হুজুরা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়া দিত বিড়ি গেল। এখন বিড়িটা টানতে আছে, আর এবার আটতে আছে ওয়াজ, দোমার লোকে উঠতে আছে ওয়াজ দো হাফতেন। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রইসুল ফোকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার। উনি নামাজ করি, কথা মনে আছে নিও? ওনার ঘটনা কি ঢুকছে, কি ঢুকছে, সব ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না চিল্লা পাল্লা শুরু হয়েছে? তারপরে চিন্তা করে নামাজ সব হারালো করতেন না। সাপের ঢুকুন ঢুকলু, ওনার স্ত্রী ওনার বিবি চিৎকার করতেছে, সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, এটারে আবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজন আইয়া কয় খায়ালে লইল জাতি সাপ, কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে ডিম ফারছে, কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রইছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে সলমো হালাইছে, কয় বুঝলা কেমনে? কয় দেহস্তার শরীরটা তেল তিল্লা। নানান ভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো, যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম, সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের বাইরে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত আবার এটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের বাইরে দিয়া কেউ যদি কয় আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম, এইটা হইতো না। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমারে নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়া পরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম। বলো সুবহানাল্লাহ। আপনি নামাজও করে দিয়েছেন, এমন টাইম একবার আইয়া আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি নামাজ পড়তেছি দেখস না, এই কথা কন যাব? অথবা আপনি আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করণ থাকে না। দেখছে সালামের জবাব দেওয়া কি কথা কয় না, সালামের জবাব দেওয়া কি নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব বারে বাদ দিয়ে লাউন লাগবে, কারণ আপনি নামাজ পড়তে আছে। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ভাই, ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও। তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানো যাইগাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে পুরো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে 8টা সিফাইয়া সাফাইয়া খাইতে আসো। আটকা যদি মুরব্বীর সামনে ফুরে যায় মরসা দিয়া তুমি বিড়িটারি ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন? যখন তুমি নামাজ পড়ো,
জানো তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে। দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার সর বিশ্বরুট নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই, নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমন ভাবে নামাজ পড়তেছো, দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে সুবহানাল্লাহ কয় না। আচ্ছা, আমি যদি না দেখি আল্লাহ কয় ফা ইনলাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ তো হগলেও মাগরিব পড়েছেন, আজ মাগরিব দাজ্জও পড়েছেন, আসার নামাজ গিয়া পড়বেন। এই নামাজ হয়নি আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার। এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার। ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করে শুনেন, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? আহা, কথা কয় না, কি ঢুকছে? তারে জিজ্ঞাসা নাকি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না, কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয়, মাশাআল্লাহ, আসেন আসেন, আমরা ঘরে সাপ ঢুকছে, আইয়ান সাইতে নেবেন কারা, এই কথা কয়। চিল্লা ফাল্লা ফুটে গেছে, সাপ সাপ সাপ। কার গণনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে, দেখছো ওয়াজ কি লাভ হইব কও? এই যে আমরা যে ওয়াজ করতে আসি, সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর দৌড়িয়া গেছে, মাইকটা ইয়া করো, এই যে বাড়ি খাই কো, এই যে ওয়াজ, এই ওয়াজটা বিদ্যা মাশাআল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা। আমি ওয়াজ করে বাড়িতামও পারতাম না। এবার লগের বেড়ারে কইব, হুজুরা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়া দিতে বেরিয়ে গেল। তখন বিড়িটা টানতে আছে, আর এবার আটতে আছে, ওয়াজ দোমার লোকে উঠতে আছে, ওয়াজ তো হাঁপতেন। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার। উনি নামাজও করি, কথা মনে আছে নিও? ওনার গণনা কি ঢুকছে? কি ঢুকছে? সাপ ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না, চিল্লা পাল্লা শুরু হয়েছে? তারপরে চিন্তা করে নামাজ সুবহানাল্লাহ কইতেন না। সাপের ঢুকুন ঢুকলু, ওনার স্ত্রী, ওনার বিবি চিৎকার করতেছে, সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, এটারে আবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজন আইয়া কয় খেয়ালে লইল জাতি সাপ। কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে ডিম ফারছে। কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রইছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে সলো মহালাইছে। কয় বুঝলা কেমনে? কয় দেহস্তার শরীরটা তেল তিল্লা। নানান ভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মাধবপুরের মুসলমান, ও মিরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান, ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শোনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর সাপ লইয়া গবেষণা হইতে আছে। উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। ওনার বিবিরে ডাক দেয়া কয়, বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা, যা আছে খাবার দাও। বিবি কয় কি আর খাবার? তা আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি? ও ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না? কয় কি গেছে? কান্ডা ঘর দিয়ে সাপ ঢুকছে। কয় তো কি হইছে?
কয় সাপটারে না বাইসা বেয়া ফিটটা মারছে, মাইপা চাইছে 4.5 2 আঙ্গুল হইছে। কয় তো সমস্যা কি? কয় আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয় আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেয়া কয় নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম। আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে। ওদের হিসাব মিলাম না। গৈড়াইয়া কান্তেন মনে কইব। বয়স দফার করে লাইছি। সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে? 69। 69-এর বয়সের কয়জন পাইবেন আপনি বিচাইরা? আপনি তখন আউট, হিসাবের বাইরে। তখন হিসাবের বাইরে। 70 বছর, মাশাআল্লাহ 69 বছর হয়েছে। এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ আর ফুনফুন্ডা করে। কিন্তু 69 বছর বয়স কয়টা? তোমরা যে আইসা কয়জনে 69 বছর বয়স পাবে? বাচ্চা কইও ঠিক নিও। 69 বছরের মানুষ কয়জন আছে যে চল্লা ফিরা খাইতে পারে? আর থাকলে বা লুকে আছে কয়জন? 80-90 তো কোনো লোক পাওয়া যায় না, সংখ্যায় একেবারে নগণ্য। শেষ তো জীবন দফার করে এক মাথা তাইয়া পড়ছি। কই তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো নামাজ পড়ি। নামাজ তো পড়ে না। এর লেগা কিতাবে আসছে 3টা কাজ যদি একটা আমলের ভিতরে না থাকে এই আমলটা কবুল হবে না। কয়টা কথা না? কয়টা? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। সহি নিয়ত। আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? একটা লোক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনে পড়ছে, আপনি ফিস সাপ করলে আমি নিজেও তো একজন ফিস সাপ, এরকম ফিস সাপটার লোকে তো আমার দেহা হয়, জলসল হয়। ফিস সাপ কর, লাট সাপ কর, এইরকম আল্লাহর খুশু লইয়া, আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না, বড় অভাব। আরে আল্লাহর বলে নামাজ পড়বো দূরের কথা, আমি তো এইরকম ফিস সাপ 100 চিনি যে বেড়া জীবনে নামাজে পড়ে। ঠিক কিনা কও? নামাজে পড়ে না ফিস সাপ। আর খুশুদের হইলো ফরের বিষয় না, হিসাব নিকাশ হইলো ফরে। 3টা জিনিস তাহলে লাগবো তোমার আবাদত। কয়টা রে? কথা কেন? কয়টা? 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইত না। 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? আল্লাহ তার নবীরে শিখাইছে সহি নিয়ত কারে কয়। কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হইল সহি নিয়ত। আপনি নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে অহন কইলে দেখবেন 100% আমরা লোকে মিল্লা যাবগা। আমরা তারা নামাজ পড়ে, মাইয়ার বিয়ে আইছে, জামাই হইল আলেম, তারা বাইতাইয়া পড়ছে, সকলে কয় মসজিদরা কখনো, সকলে জোহরের নামাজ পড়তে চাইতেছে। অহন মাইয়ার বাপে যদি নামাজ পড়তো না যায় তো ফলা হেবা কিতা কইব, ফলার বা হেবা কিতা কইব। কোন বেটার মাইয়া বিয়া করে আমরা নামাজে পড়ে না, আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি, কিন্তু নামাজে পড়ে না, এটা আবার কেমন বেড়া? এর লাগিয়া বেড়া নামাজ পড়তে গেছে, মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবেড়ায় দাড়ি কোনো রাখলো নইল। এবারে অনেকবার এই দাড়ি কামাইতে শেষ পর্যন্ত গালের চামড়া ফটা হইছে, দাঁত যে ফইরা গেছে গা, এখান আগে টান আসিল, দাঁত ফোড়ার কারণে ভিতরে গাতা হইয়া গেছে গা, গালডার ভিতরে ফোয়া খানেক তেল ধরে হন। এই গালডার এই কামাইতে গিয়া এবারায় সেলুনে যখন গেছে, সেলুনের হেতে কইছে আপনি এটা তো টানটা, এটা ফোড়া মড়ো হয়েছে, কয়েকটা বাস পড়ে গেছে গা, কামাইতে গেলে তো ডেঞ্জারাস, আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে ঠেলতে আসি বার না দো, ঠেলতে আছে, এবারে গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতেছে, আরে জিব্বাও তো ফোটা হয়ে গেছে কাহিটা, ঠিক নিও। এবারে চামড়া হয়েছে ঢিল, পইরা গেছে ভাজ, গালের দাঁত ফইরা ভিতরে দিয়া দাঁত ফইরা গাথা হইয়া গেছে গা।
এখন সেলুনের তে কামাইতো গেছে গেছে গা গাল কাটটা বাইতাইছে পরে মাফলার মুফলার ফেসাইয়া বউয়ে জিগায় কিতা গাল কাটছে কেমনে কয় কামাইতাম গিয়া। এবার আরে এবিডিএস তো উঠছে কতবার কুছি দাঁড়িয়ে রেখা দেয় না নাত কুরুই গেছে গা আপনি একটা কামাইন্য হইছেন কতবার না করছি এখন দাঁড়িয়ে রেখা দেন শেষ পর্যন্ত বেডির ফদ হুন্না তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাট্টা মাইট্টা জায়গায় এরপরে গিয়া দাড়ি রাহে জোয়ান ফলাডায় কলেজও ফরে মাইয়া ফানে ফলা ফাইনে তারে টিটকারি মারে কি তারে হুজুর হইছত তার দাড়ি রাহন আর এবার আর চামড়া ফড় হইয়া দাড়ি রাহন কোনোদিনও দুই দাড়ি এক দাড়ি না ঠিক কিনা। জোয়ান ফলাডায় দাড়ি রাখছে তার মাইবারে এটারে টিটকারি মারে আমরা হুজুরে খাইতে নাইয়েন তে দাড়ি রাখছে দেখে বলে তে হুজুর মায় মায় মার কাছে কামাই না বালা কুচকুচ্চা দেখা যায় তারে মায় বেড়াইয়া তারে টিটকারি মারে অনেক সময় কান্দা দিছা মগ তুমিও আমারে হুজুর কইয়া ডাক দাও দাড়ি রাখার কারণে মায়ের টিটকারি মারে বাহে টিটকারি মারে ভাই বোনে টিটকারি মারে কলেজও তো টিটকারির শেষে নাই ঘুমের ভিতরে ফলাফাইনে তার দাড়ি কাটটা লাইতো তে ফাল দিয়া হোস্টেলও ঘুমের তো উঠটা দেখে এটান্ডি কেসি মেসি লইয়া সাইডগুল দিয়া ঘুরতে আসে এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন আর তুমি কামাইতে পারো না গাল ফোড়া হইয়া গেছে এই জন্য দাড়ি রাখন কিয়ামতের ময়দানে দুইটা হিসাব কোনোদিনও বরাবর হবে না ঠিক কিনা।